তারা যদি একবার ঐক্য গড়ে তোলে, না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, না প্রধানমন্ত্রী, না বিচার বিভাগ কেউই পার পাবেন না। রামিসার ধর্ষণ মামলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমাদের যতটুকু কাজ আমরা করেছি এবং আরও দ্রুত সময়ে চার্জশিট দাখিল করব, তদন্ত রিপোর্ট দাখিল করব, বাকি কাজ আদালত করবে। এরকম শত শত কেস পেন্ডিং পড়ে আছে, বাকি কাজ আদালত করবে বলে। আজ পর্যন্ত কোনো ধর্ষকের ফাঁসি হলো এই নিউজ ফলাও করে ছাপা হয়নি। কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে 17-18 বছর আগের ধর্ষক যে ফাঁসির রায় পেয়েছে, আজ পর্যন্ত সেই ফাঁসি কার্যকর হয়নি, এই ধরনের রেকর্ডও আছে। এখন বাংলাদেশের মানুষ এক জায়গায় বাস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানুষ আরেক জায়গায় বাস করে, আর এই বিচার বিভাগের মানুষ কোন পৃথিবীতে বাস করে আমার জানা নেই। যে পৃথিবীতে এই সাধারণ মানুষগুলো থাকে না, ওখানে থাকে হচ্ছে এক্সট্রিম লেভেলের কিছু বিবেকবান মানুষ, যারা ফাঁসি দিতে গেলেও 17-18 বছর চিন্তা করে। এই কারণে এক একজন ফাঁসির আসামির সময় লাগে 17 থেকে 18 বছর। কী রে ভাই, আপনার সন্তানও তো বাংলাদেশের মাটিতে বড় হয় না, কিছু কিছু ক্ষেত্রে বিদেশের মাটিতে বড় হয়। তো যেখানেই হোক কোনো মানুষ সমাজে তো বড় হয়। আপনার পরিস্থিতি যদি সাধারণ মানুষগুলোর মতো হতো, তাহলে আপনার মেয়েকেও তো যে কোনো সময় ধর্ষণ করে দিত। আপনার কেসও কি এরকম 17-18 বছর ধরে পেন্ডিং রাখতেন? বিচার বিভাগে তো কেউ না কেউ থাকে। বিচার বিভাগটা তো চলে এই সাধারণ মানুষ যারা বাংলাদেশের গ্রামগঞ্জে বসবাস করে, বস্তিতে বসবাস করে, 22 তলা ফ্ল্যাটে বসবাস করে, তাদের জন্যই তো গঠিত বিচার বিভাগ। হোক না সেই বিচার বিভাগের একটু রদবদল, না হয় আপনারা পরিবর্তন করেন। আর যদি পরিবর্তন না করেন, তাহলে এইরকম রামিসার বাবা শত শত অপেক্ষমান, তারা যদি একবার ঐক্য গড়ে তোলে, না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, না প্রধানমন্ত্রী, না বিচার বিভাগ কেউই পার পাবেন না।